আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আসলে কেউই ভালো নেই এই মুহূর্তে। আমরা সবাই একদিকে যদিও আনন্দ মিছিল করছি, মিষ্টি বিতরণ করছি, মিষ্টি খাচ্ছি, অন্যদিকে যে একটা আমাদের আশা পূর্ণ হলেও এখন দ্বিতীয় আমাদের যে কাজ সেটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। তো আমাদের যে ছাত্র ভাইরা আছেন, আমাদের যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে অতি দ্রুত যাতে অন্তর্বর্তীকালে সরকার গঠন করা হয়। কারণ আমরা দেখছি রাতের ৩টার দিকে বাড্ডাতে যে পুলিশের গাড়িও আছে এখানে, কিন্তু পুলিশের পোশাক নেই, কিছু সিভিলদারি সাধারণ পোশাকে পুলিশের শুধু কোটটা পরে আছে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও এত বড় স্পর্ধা এবং এত বড় সাহসকার যে রাতের ৩টার সময় বাড্ডাতে এসে মানে গুলি ছুটছে, যেটা হয়তো আপনারা ফেসবুকে বা ইউটিউবে আপনারা দেখছেন এটা। তো আমরা একটা ভিডিও থেকে, সেনাবাহিনীর বক্তব্য থেকে আমরা নিশ্চিত হয়েছি যে এরা হচ্ছে ভারতের নাগরিক বা ভারতের প্রশাসনিক কোনো লোক হবে। তো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা অলরেডি সেনাবাহিনীর গাড়িতে উঠে তারা গুলি ছুটছে। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে তাদের নথিপত্রের পত্রগুলো চেক করা হবে, তাদের পরিচয় চেক করা হবে এবং কি তাদেরকে কঠিন বিচারের আওতায় আনবে বলে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। তো আসলে দেখেন, আমাদের প্রত্যেকটা কাজে ভারত আমাদের প্রত্যেকটা কাজে ভারত কিন্তু নাক গলাইতে আসে। আমরা কিন্তু তাদের কোনো কাজে নাক গলাইতে যাইও না, আবার গেলে আমাদেরকে তারা এক পয়সার দামও দেয় না। এটা আমরা সবাই জানি। আমাদের বর্ডারে বিডিআর হত্যা হয়, সেটার কোনো নামগন্ধ থাকে না। আমরা এমন এক দুর্ভাগা জাতি যেখানে ভারতের মনে যেভাবে চায় সেভাবে আমাদের উপর হামলা মামলা, আমাদের উপর নির্যাতন, আমাদের প্রশাসনিক ভাইদেরকে হত্যা করা হয়। আহ, আমাদের বিভিন্ন প্রকার রাষ্ট্রের উপরে বিভিন্ন তারা তাদের স্বার্থগুলো উদ্ধার করে, কিন্তু আমাদের বাংলাদেশিদের কোনো তাদের এইগুলা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। তো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের স্বৈরাচার যে পতন হয়েছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের অবশ্যই আনন্দের বিষয়। তো সাথে সাথে আমরা অনুরোধ করব যাতে ভালো একটা সরকার যাতে ক্ষমতায় আসে, যাতে দেশের মানুষ, দেশের জনগণ, আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশবাসী যাতে শান্তিতে থাকে, সেই প্রত্যাশাই আমরা রাখি, সেই প্রত্যাশাই আমরা করব যে কোনোভাবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলতা সৃষ্টি না করতে পারে। আমাদের প্রশাসনিক ভাই, আমাদের এই সেনাবাহিনী, আমাদের গার্ডিয়ান, আমাদের সেনাবাহিনী তারা তো অবশ্যই যথেষ্ট আছেন। আমরা আরও অনুরোধ করব তারা যাতে আরও সচেষ্ট থাকে, আরও বিচক্ষণ থাকে, যাতে কোনো বহিরাগত কোনো লোক, বিশেষ করে ইন্ডিয়ার লোক যাতে দেশে এসে বিভিন্ন প্রকার, বিশেষ করে আমাদের ধর্মীয় যেসব জায়গাগুলো আছে, বিশেষ করে আমাদের সংখ্যালঘুদের উপর হামলা করা, সংখ্যালঘুদের যে সব মন্দির বা মসজিদ, যাতে এগুলোর উপরে কোনো প্রকারে যাতে কি হয়, হামলা কোনো দুষ্কৃতিকারী যাতে না করতে পারে, সেজন্য অবশ্যই সবাই সতর্ক থাকার অনুরোধ করছি। আমরা যেহেতু আসলে দেশে নাই, আমরাও কিছু করতে পারছি না, এটা আমাদের মনের অনেক বড় একটা ব্যথা। তো আমরা যতটুকু পারছি আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার প্রসার আমরা চালিয়ে যাচ্ছি, যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে, বাংলাদেশে সেই আমাদের যে সুন্দর পরিবেশ আবার ফিরে আসে, সে আসে আমরা ব্যক্ত করি। বিশেষ করে আমরা দেখছি ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের আলেম সমাজদেরকে এই বিতর্কিত করার জন্য তারা প্রচার করছে, আমরা মিডিয়াতে লক্ষ্য করেছি। তো ভারত আমাদের কখনো বন্ধু না, তারা হচ্ছে স্বার্থ উদ্ধার করার জন্য আমাদেরকে
আমাদের বিভিন্ন প্রকার আমাদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রকার তারা কাজ চালিয়ে যাচ্ছে, যেটা হয়তো আমরা অনেকে বুঝি না। তো এই জন্য আসলে যদি তদন্তের মাধ্যমে যদি এই কী হয়, যদি যেসব লোকগুলা অ্যারেস্ট করেছে, গ্রেফতার করা হয়েছে, তারা যদি আসলে ভারতের যদি নাগরিক হয়ে থাকে, ভারতের কোনো প্রশাসনিক কোনো লোক হয়ে থাকে, অবশ্যই এমন শাস্তি তাদেরকে দিতে হবে যাতে ভারতের ভারতের শিক্ষা হয়। আমরা তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। তারা মনে করছে যে আমরা তাদের গোলামিতে নিমগ্ন, তাদের গোলামি ছাড়া আমাদের উপায় নেই। আসলে আমরা যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, আমরা ধর্মকে ভালোবাসি, আমরা কখনো কোনো ভারতকে আমরা কখনো কি করি না, আমরা পূজা করি না, ভারতের আমরা তাবেদারি আমরা করব না। এটা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা। তো আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব, তারা যাতে এটার কঠিন ব্যবস্থা নেয়, যেটা অতীতের যেসব অন্যায়গুলো ভারতে করছে, যাতে একটা থেকেই এই এই এমন ব্যবস্থা নেওয়া দরকার যেটা থেকে ভারতে শিক্ষা নেয় যে না, আসলে বাংলাদেশের ভিতরে এই আর কিছু করা যাবে না, বাংলাদেশের উপর আক্রমণ করা যাবে না, বাংলাদেশের প্রশাসনের উপর আক্রমণ করা যাবে না, বিজিবির উপর আক্রমণ করা যাবে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাত্রে কিভাবে তারা গুলি ছুটছে ওপেনলি। আশ্চর্য ধরনের বিষয় এটা। তো আমরা যারা ছাত্র ভাইয়েরা, আমাদের সমন্বয়ক যারা আছেন, তারা অবশ্যই সশস্ত্র আছেন, আমরা দেখতেছি। তখন আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না আমাদের সরকার গঠন হচ্ছে, আমরা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো জায়গাতে যাতে কি না হয়, উশৃঙ্খলা সৃষ্টি না হয়, খুবই সচেতন। আমরা দেশের কোনো সম্পদ আমরা নষ্ট করব না। দেশের সম্পদগুলো আমাদের, আমরা জনগণের সম্পদ। আমরা এগুলা যদি নষ্ট করি তাহলে আমাদেরই ক্ষতি, আমাদেরই আবার এগুলো করতে হবে। তো আমরা প্রবাস থেকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, দেশের যে ক্ষতিগুলো হয়েছে, আমরা রেমিটেন্সের মাধ্যমে আমরা আবার দেশকে আবার ভালো একটা দেশ উপহার দেব ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষ এটা নিয়ে কোনো হতাশাগ্রস্ত হবেন না। আমরা ইনশাআল্লাহ যারা প্রবাসী আছি সবাই রেমিটেন্সের মাধ্যমে আমরা দেশকে আবার গড়ে দেবো ইনশাআল্লাহ। এ প্রত্যাশা রেখে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।